রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনাকে আজ বিলিয়ে দেশ। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা। আব্বুজান, এতগুলো শপিং ব্যাগ কেন এনেছেন? ফাতেমা, আর কদিন পরে তো ঈদ, মার্কেটে ভিড় হবে দেখেই এবার আগে ভাগেই শপিংটা করে আনলাম। তাই নাকি আব্বুজান? তা আমার জন্য কি এনেছেন? ফাতেমা, তুমি তো বোরখা পরো, তাই তোমার জন্য দুটো বোরখা এনেছি। নতুন বোরখা? কি মজা! আমি এই বাড়িতে নতুন বোরখা পরবো। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আব্বুজান, এতগুলো শপিং ব্যাগ কিসের জন্য? বাবা ওমর, আর কিছুদিন পরেই তো ঈদ, এজন্য শপিংটা আগে ভাগেই করে আনলাম। কারণ ঈদের সময় মার্কেটে প্রচুর ভিড় হয়। তাই নাকি আব্বুজান? তা আমার জন্য কি এনেছেন? তোমার জন্য দুটো নতুন পাঞ্জাবি এনেছি। এই নাও তোমার শপিং ব্যাগ। দুটো পাঞ্জাবি? আমি দুটো পাঞ্জাবি দিয়ে কি করব? আমার তো একটা পাঞ্জাবি হলেই চলতো। নিয়ে এলাম বাবা, তোমাকে তো অনেক দিন হলো পাঞ্জাবি কিনে দেওয়া হয় না। তাছাড়া তোমার আগের একটা পাঞ্জাবিও তো ছিঁড়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে আব্বুজান। আচ্ছা আব্বুজান, আমাদের কাজের মেয়ে খাদিজা আর আমার আম্মিজানের জন্য কিছু আনেননি? হ্যাঁ বাবা, এনেছি, ওদের জন্যও এনেছি। ফাতেমা, তোমার আম্মিজানকে ডাকো তো। আম্মিজান, খাদিজা আপু, কোথায় তোমরা? এদিকে এসো। আসসালামু আলাইকুম। কি ব্যাপার ফাতেমার বাবা, আপনি কখন এসেছেন? ওয়ালাইকুম আসসালাম, একটু আগেই এসেছি আয়েশা। ও, আমি আর খাদিজা ইফতার রেডি করছিলাম। তা এতগুলো শপিং ব্যাগ কিসের ফাতেমার বাবা? আয়েশা, তোমাদের সবার জন্য ঈদের শপিং করে এনেছি। কি বলছেন? ঈদের এত আগেই সবার জন্য শপিং করে নিয়ে এসেছেন? ঈদের তো এখনো অনেক দেরি আছে। তা আছে, কিন্তু তুমি তো জানোই রমজানের শেষের দিকের মার্কেটে অনেক ভিড় হয়। রোজা রেখে অসময়ে শপিং করা খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। দোকানদাররা কাকে ছেড়ে কাকে কাপড় দেবে বুঝতেই পারে না। তাছাড়া ওই সময় কাপড় চোপড়ের দামও অনেকটা বেড়ে যায়। তাই একটু আগে ভাগেই শপিংটা করে নিলাম। খুব ভালো করেছেন। তা আমার জন্য কি এনেছেন? আয়েশা, তোমার আর ফাতেমার জন্য দুটো করে বোরখা এনেছি, আর ওমরের জন্য দুটো করে পাঞ্জাবি। আমার জন্য কিছু আনেন নাই খালুজান? আরে এনেছি এনেছি। খাদিজা, তোমার কথা কি ভুলে গেলে চলবে? এই ঈদে আমাদের জন্য যদি কিছু নাও কিনতাম, তাও তোমার জন্য ঠিকই কিনে আনতাম। তাই নাকি? তা আমার জন্য কি আনছেন খালুজান? জলদি কইরা আমার একটু দেখান। খাদিজা, তোমার জন্য দুটো জামা এনেছি, তুমি তো জামা পরোই। বাহ, জামা দুইটা আমার খুব পছন্দ হয়েছে। হলুদ আর লাল রং আমার খুবই পছন্দের। তোমার পছন্দ হয়েছে খাদিজা? হ খালুজান, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা খালুজান, এই বাড়িতে আমারে ছুটি দিবেন না? আমি আমার আব্বা আমার লগে ঈদ করতে চাই। তাছাড়া এ বাড়িতে আমি যা বেতন পামু তা দিয়ে আমি তাগর জন্য কাপড় চোপড় কিনা নিয়ে যামু। আমার আব্বা জানে তো রিক্সা চালায়। কত বছর থাইকা দেখতেছি আব্বা জানে একটা শার্ট পইরাই রিক্সা চালাইতাছে। এই বাড়িতে আব্বা জানে নতুন কাপড় পাইলে খুব খুশি হইব। আরে কি যে বলো না খাদিজা, তোমাকে কেন কিনতে হবে? তোমার আব্বু আম্মুর জন্য আমি কাপড় চোপড় নিয়ে এসেছি। এই যে, এটা হলো তোমার বাবার পাঞ্জাবি, আর এটা তোমার আম্মুর জন্য বোরখা। বা খালুজান, আমনেরা খুবই ভালো মানুষ। আমি তো ভাবছিলাম ঈদে শুধু আমনেরা আমারে কাপড় চোপড় দিবেন। আরে তুমি যে কি বলো না খাদিজা, তুমি আমাদের বাড়িতে কাজ করো, তোমাকে তো আমি আমার মেয়ে ফাতেমার মতোই আদর করি। ঈদ তো সবার জীবনে আনন্দ বয়ে আনে। ঈদের মধ্যে গরিব মানুষদের কিছু দিতে পারলে খুবই ভালো লাগে। এবার তোমাকে বেতনের সাথে কিছু টাকা বোনাসও দেব। তুমি এক কাজ করো, বোনাসের টাকা দিয়ে তোমার আব্বু আম্মুর জন্য ভালো কিছু খাবার কিনে নিয়ে যেও। সেটা পেলে তোমার আব্বু আম্মু অনেক খুশি হবেন। আচ্ছা ঠিক আছে খালাম্মা। আপু, এবারের শপিং গুলো খুবই ভালো হয়েছে। ভালো হবে না? মার্কেটের সমস্ত দোকান ঘুরে ঘুরে তোমাদের জন্য এই ভালো ভালো দামি দামি